হ্যালো ফ্রেন্ডস, সবাইকে রাধে রাধে, গুড মর্নিং। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ পুরোটা অন্ধকার হয়ে আছে। তোমরা হয়তো ভাবছো এত রাতে আমি কোথায় যাচ্ছি। তোমাদেরকে বলে রাখি, এটা কোনো রাত নয়, এখন বাজে ভোর 4:40। এখনও পর্যন্ত অন্ধকার হয়ে আছে। তো এখন আমি যাচ্ছি, আমার আজকের ক্লার্কশিপের এক্সাম আছে 9:30 থেকে 11টা, মানে আমার ফার্স্ট শিফট আছে। তো তার জন্য আমি বাসের টিকিট কাটতে যাচ্ছি। তো আমি রামগঙ্গার 5টার বাসের টিকিট কাটার পরে দেখতেই পাচ্ছ এই বাসটায় আমি যাব। তো এখন পুরো বাসটাই খালি। এখন হচ্ছে আমি বাসের প্রথম প্যাসেঞ্জার। দেখো পুরো সবগুলো সিটই খালি আছে দেখতে গেলে। তো আমি একটা সিট ধরে বসলাম প্রথমে। দেখো বাসটাতে একজনও নেই। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, আশা করি বাসটা এখন পুরোটাই ফাঁকা। কিন্তু কিছুক্ষণ পরে এই বাসটাতে মানুষ আর দাঁড়াতেও পারবে না, এতটাই ভিড় হয় এই বাসে। বাসটাতে ভিড় হয় সাধারণত হাসপাতাল মোড়ের কাছ থেকেই ভিড়টা হয়, তারপর থেকে আর লোক দাঁড়াতেও পারে না। আমি বসে বসে ভিডিও করছিলাম আর গাড়িটা 5 মিনিটের মধ্যে ছেড়েও দিল। তোমরা দেখতেই পাচ্ছ, মানে এখন সকাল সকাল আলো দেখা যাচ্ছে। তো বাসে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে ভিড় জমা হচ্ছে। তো এখনও পর্যন্ত বাসটা খালি আছে। তো জানি না কত সময় লাগবে আমার পরীক্ষা সেন্টারে পৌঁছতে, কারণ আমি ওই দিকটা কখনো যাইনি। তাই বাসের কন্ডাক্টরের সাথে কথা বলে গাড়িতে আমি উঠেছি। আমার সেন্টারটা পড়ছে সাধারণত ফলতা লাইনে, মানে ফতেপুর নামে একটা হাই স্কুলে, মানে সিউড়ি আর সিরাকলের মাঝখানে। তো ওইখানে আমি আজকে পরীক্ষা দিতে যাচ্ছি। তো বাসটা 5টার সময় ছাড়ার পরে কন্ডাক্টর বলল যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগবে পরীক্ষা সেন্টারের কাছাকাছি পৌঁছতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সকাল হচ্ছে। আমি বাসে বসে বসে ছোট ছোট ভিডিও করছি, আর সকাল সকাল শীতের আবহাওয়া, তার সাথে হচ্ছে সোনালি ধানের ক্ষেত দেখতে দেখতে আমি ভিডিওগুলো করছি, কারণ হচ্ছে তোমাদের সাথে এগুলো দেখাবো বলে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে দেখতে। ভিডিওগুলো করতে করতে হাসপাতাল মোড় পেরিয়ে আসে, আর হাসপাতাল মোড়ে পেরিয়ে আসার পরে অবস্থাটা দেখো গাড়ির ওপরে একবার, মানে এতটা পরিমাণে ভিড় হয়েছে। দেখো লোক আর ঢুকে আসতে পারছে না, যত এগোচ্ছে গাড়িতে ততই ভিড় বাড়ছে। দেখতেই পাচ্ছ, ওই দেখো দাদুকে দেখো, দাদু দাঁড়াতেও পারছে না। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় ঘড়িতে 6:24, মানে 6:30 বাজতে যায়। প্রায় 1.5 ঘন্টা অতিক্রম করে গাড়িটা এগিয়ে চললো পলিহাটের দিকে। তো আমাদের কাছাকাছি যে লক্ষ্মীকান্তপুর স্টেশন আছে, ওখান থেকে পলিহাটে নেমে করে লক্ষ্মীকান্তপুর স্টেশনে যেতে হয়। তো অনেকজন ওখানে পলিহাটে নামবে কিছুক্ষণ পরে। ফাইনালি 1.5 ঘন্টা পরে গাড়িটা পৌঁছলো হচ্ছে পলিহাটে। দেখতেই পাচ্ছ এখানে অনেকে নেমে যাচ্ছে। এখান থেকে কেউ কেউ হয়তো শিয়ালদা লক্ষ্মীকান্তপুর হয়ে যাবে, আর আমি যাব হচ্ছে ডায়মন্ডের দিকে, মানে বাম দিকে যেতে হবে। তো তোমরা এখন দেখো গাড়িতে এখনও পর্যন্ত ভিড় কমেনি। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি আমি ডায়মন্ড হারবার। একেবারে মেন রোডের সাইডেই হচ্ছে এটা হুগলি নদী, যেটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারে অবস্থিত। এটা অনেক বড়, মানে নদীটা চারিদিকটা কুয়াশায়, যেটা হচ্ছে অপোজিট সাইড, মানে ওই পাশে দেখা যাচ্ছে না। ওই পাশে আছে হুগলি নদীর ওই পাশে আছে মেদিনীপুর আর হলদিয়া। আর বলতে বলতে চলে আসলো হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারের যে মেন ফেরিঘাট আছে এটা। তো ফেরিঘাট থেকে দেখতে দেখতে দেখো চারিদিকটা কতটা কুয়াশা আর কতটা সুন্দর লাগছে দেখতে এই সময়। তো এইটা দেখতে দেখতে তারপরে চলে আসলো ডায়মন্ড পেরিয়ে। তো ডায়মন্ড পেরিয়ে চলে আসলাম হচ্ছে আমরা সরিষা মোড়ে। তো সরিষা থেকে এখন বাসটা ছাড়বে। এখন পৌঁছলো বাসটা, সরিষা পৌঁছলো। সরিষা থেকে প্যাসেঞ্জার নিয়ে বাসটা বলতে গেলে ছেড়েই দিল, দেখতে পাচ্ছ সবাই। তো বাসটা এখন ছেড়ে দিল, জানি না আর কত সময় লাগবে ফতেপুর পৌঁছতে। তো তোমরা দেখতে থাকো। বাসটা ছেড়ে দিয়েছে, আর বাসের মানে গতিটাও ভালো আছে, তাই জন্য অনেকটা মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম ফতেপুরে। এখন বাজে ঘড়িতে প্রায় 7:27, মানে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেগে গেল। 5টার বাস ধরেছিলাম আমি। তো ঘুরে ঘুরে আমি একবার সেন্টারটা প্রথমে গিয়ে দেখে নিলাম, তারপর আমি বাজারের দিকটা ভালো করে ঘুরতে থাকলাম। তো এই করতে করতে আমি একটা দেখতে পেলাম খবরের কাগজ, দাদু নিয়ে বসে আছে। তারপর আমি ওখান থেকে একটা কর্মসংস্থানের পেপার কিনলাম। পেপারটার দাম নিল 5 টাকা। খবর কাগজ কেনার পরে খুব খিদা লাগছিল, তাই আমি গেলাম ঘুগনি মুড়ি খেতে। তো আমি এখন ঘুগনি মুড়ি খাই, তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। ঘুগনি মুড়ি খাওয়ার পরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন। তো এখানেই আমার মানে পরীক্ষাটা হবে সাধারণত। তো এখানে দেখতে পাচ্ছ সবাই বসে বসে কেউ পড়াশোনা করছে। তো আস্তে আস্তে দেখতে গেলে 9:30 কাছাকাছি বেজে গেল, 9:15 বাজে। তো এখন সবাই ক্যান্ডিডেট চলে এসছে যারা হচ্ছে এক্সাম দেবে। তো আমিও এখানে এসে দাঁড়ালাম। তো এখন ঢুকতে হবে, তাই আমি আমার ব্যাগ থেকে অ্যাডমিট, আধার কার্ড, 2 কপি ফটো আর হচ্ছে আমার ব্ল্যাক বল পেন, তো আমি বার করে দাঁড়ালাম। তো এখন আমি ঢুকবো পরীক্ষা দিতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ওয়েট করো। তো ফ্রেন্ড এখন আমার হচ্ছে পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তো এখন আমাকে বাড়ি ফিরতে হবে।
তো তার আগে আমি বাড়ি যাওয়ার আগে আমি আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, কারণ আমাকে অনেকটা দূর যেতে হবে। আর ওই দিক থেকে দেখতে পাচ্ছ ওই হচ্ছে গেট থেকে যারা হচ্ছে পরীক্ষা দেওয়া হয়ে গেছে ওরা হচ্ছে সবাই বেরিয়ে আসছে, আর যারা হচ্ছে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে সেকেন্ড শিফটের, যারা হচ্ছে পরীক্ষা দেবে কিছুক্ষণ পরে। তারপরে কিছুক্ষণ পরে এই দেখতে পাচ্ছ বাস চলে আসলো, আমি বাসে উঠে পড়লাম। তো বাসে উঠে কিছুক্ষণ পরে কন্ডাক্টর এসে আমার টিকিট কাটলো। তো আমি যেহেতু যাব কাকদ্বীপে, তো কাকদ্বীপ পর্যন্ত যেতে এখানে ভাড়া নিল হচ্ছে বাসে 55 টাকা। তো তারপরে টিকিট কেটে আমি বসলাম আর বসে বসে ভিডিও করছিলাম। ওই দিক থেকে আমরা আসলাম, ওই দিকটা হচ্ছে ফতেপুর, যেটা এখন যাচ্ছি আমি কাকদ্বীপের দিকে। তো তোমরা দেখতে থাকো সবাই। সো ফ্রেন্ডস, আজকের ফার্স্ট ট্রিপে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো সবাই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে গেলে বুঝতে পেরে যাবে কেমন কী কোশ্চেন এসেছিলো। আমি ওখানে সব কিছু লিখে দিয়েছি। তো ফ্রেন্ডস, এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটাকে অন করো। তারপরে জানলার সাইডে একটা আমি সিট পেলাম, তো ওখানে বসে আমি একটা ভিডিও করলাম। দেখো ডায়মন্ড হারবার পর্যন্ত চলে আসলো। তারপরে হচ্ছে গাড়িতে শশা বিক্রি করতে উঠেছে, আর পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এখানে ডায়মন্ড হারবারের যে নদী, হুগলি নদী, ওইটা পেছনে। তো ওইটা হচ্ছে ডায়মন্ড হারবারের ফেরিঘাট। তো পেছন থেকে আমি ক্যামেরা করছি, তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো ডায়মন্ড হারবার থেকে আস্তে আস্তে আমার খুব খিদাও লাগছিল, তাই আমি সকালে যে বিস্কুট প্যাকেটটা কিনেছিলাম ওটা তো খাইনি, তো ওটা ব্যাগে পড়েছিল, তাই আমি ভাবলাম বসে বসে ওটা খেয়ে নিই। ফ্রেন্ডস, এখন আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি কাকদ্বীপে। তো কাকদ্বীপে বাস স্ট্যান্ড থেকে আমি বাস থেকে নেমে যাচ্ছি। এখন আমি হচ্ছে পাথর প্রতিমাতে বাস ধরেছি। তো পাথরে যাওয়ার জন্য আমি বাসে সিটে বসেছি। এখন সিটটা যেহেতু খালি ছিল, মানে দুপুর এখন প্রায় দেড়টা থেকে 2টোর কাছাকাছি হয়ে গেছে, তো এখন বাসটা খালি আছে। আর মাথা যন্ত্রণা করছে, রোদও লাগছে খিদার জন্য। তো সকাল থেকে আমি ঘুম থেকে উঠেছি, স্নানও করা হয়নি, তো এখন আমি বসে আছি। তারপরে মিনিট 15 পরে হচ্ছে বাসটা ছাড়লো, পাথর প্রতিমার দিকে যাচ্ছে এই মুহূর্তে। তো এখন দেখতে পাচ্ছ যে চারিদিকে এখন বাজার, তো বিভিন্ন ফল, এখন শীতের দিনে তো ফল বেশি হয়, তো এখন যাচ্ছি। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকে আমি বই একটা কিনেছিলাম, যেটা হচ্ছে RPF SI আর কনস্টেবলের জন্য যে ক্র্যাকের যে প্র্যাকটিস সেটটা, ওইখান থেকে কিনেছিলাম। আর এই দিক থেকে দেখতে পাচ্ছ সব দোকান খোলা। এখন সবাই মানে বাজার করছে বলতে গেলে, মানে এখনও পর্যন্ত ভিড় কমে না। কাকদ্বীপে প্রায় সময় লোক থাকে, মানে বিভিন্ন কেনাকাটা করতেই থাকে মানুষ। এখানে একটু সস্তা পায়, তার জন্য একটু কেনাকাটা করে। তো এখন আমি চলে এসেছি প্রায় চৌরাস্তা মোড়ে। তো এখান থেকে আমি যাব বাম দিকে, যেটা হচ্ছে আমাদের পাথর প্রতিমা দিয়ে গেছে। দেখো কত ফল, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই বাসটা যে দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে হচ্ছে বকখালির দিকে। তোমরা যারা হচ্ছে বকখালিতে এসেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তো বলে দিই, এটা বকখালি কাকদ্বীপ থেকে তোমরা যদি আসো তো বকখালি ডাইরেক্ট বাস যায়, ঠিক আছে? ওইখান থেকে তোমরা বকখালি যেতে পারবে। এখন যেহেতু শীত পড়ে গেছে, আর শীত পড়ে গেছে মানে পানি ফলের হুড়োহুড়ি, এখনও হচ্ছে সব জায়গায় পানি ফল। এখন পানি ফলের দাম আমি জিজ্ঞেস করছিলাম হচ্ছে 40 টাকা করে বলছিল, মানে 20 টাকায় 500। তারপরে ফল নিয়ে রাস্তায় সবাই বসে আছে, আস্তে আস্তে করে গাড়িটাও আমাদের ছেড়ে দিয়েছে। তারপরে এইসব দেখতে দেখতে আমাদের কাকদ্বীপের হচ্ছে যেখানে কালী মন্দির আছে, তো আমাদের কালী মন্দিরের সামনে দিয়ে গাড়িটা যাচ্ছিলো, তাই আমি ভাবছিলাম যে ক্যামেরাটা করে নিই। তার জন্য আমি ওখানে গাড়িতে বসে হচ্ছে মন্দিরের ছবিটা তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এখন মন্দির বন্ধ, তার জন্য আমি ঠাকুর দেখতে পেলাম না, মানে মায়ের দর্শন করতে পেলাম না। তো আমি বাইরে থেকেই আমি এটা ভিডিও করে চলে গেলাম। তো বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে আমি যে দিকতে যাচ্ছি, আর ওই দিকে যে ডান দিকে যে একটা রাস্তা চলে গেছে, ওইটা হচ্ছে বকখালির দিকে যাচ্ছে, ওইখান দিয়ে বাস যায়। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে পাথরে যাচ্ছে, মানে গঙ্গাধরপুরে ব্রিজের উপর দিয়ে যাবে পাথরে। তো এটা হচ্ছে পাথরের দিকে বেঁকে যাচ্ছে। আর পেছনে দেখো ওই বাসটা যাচ্ছে, যেটা আমি দেখাচ্ছিলাম তখন, ওইটা হচ্ছে বকখালির দিকে যাচ্ছে, ওটা ওই রাস্তা থেকে বকখালি দিকে চলে যাচ্ছে। তারপরে গাড়িতে আসছিলাম, আস্তে আস্তে দেখতে পেলাম আমাদের যে নামখানার দিকে যে রেল লাইন গেছে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমাদের রোডের মাঝখান দিয়ে গেছে। তো ওই দিকটা যেটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে কাকদ্বীপ থেকে হচ্ছে লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা, ওই দিকটা গেছে। আর অপোজিটে যেটা গেছে সেটা নামখানার দিকে। তো আমি গাড়িতে চলে গেলাম। তো তারপরে আসলাম হচ্ছে গঙ্গাধরপুরে ব্রিজে আসলাম। গঙ্গাধরপুরের ব্রিজটা ক্রস করছে এই মুহূর্তে। তো চারদিকে হচ্ছে রাস্তা ফাঁকা, এখন প্রায় হচ্ছে 2:30 বাজে।
দেখতে পাচ্ছ গঙ্গাধরপুরের ব্রিজটা কেমন লাগছে। আর এটা হচ্ছে গঙ্গাধরপুরের নিচে হচ্ছে নদী, তো এটা আমাদের বাড়ির কাছাকাছি এই নদীটা গেছে। তো ব্রিজটা আস্তে আস্তে ক্রস করে পেলাম। এটা হচ্ছে আড্ডির বাজার বলে এটাকে, মানে পাড়াগাঁয়ের ভাষাতে বলে আড্ডির বাজার। তো এখন আমি আড্ডির বাজার পেরিয়ে তারপরে যাচ্ছি আমাদের এখানে কাছাকাছি রাসমোড় বলে একটা জায়গা আছে। রাসমোড়ে এখানে দেখতে পাচ্ছি এই যে ঠাকুর বাম দিকে, এটা হচ্ছে রাসের পুজো হচ্ছে এখন, যেহেতু রাস চলছে। তো এটা হচ্ছে পেরিয়ে আসলাম। তারপরে দেখতে দেখতে আমাদের পাথর প্রতিমা কলেজও পেরিয়ে আসলাম। তারপরে চলে আসলাম আমরা পাথরের যে মার্কেট আছে, মানে বাস স্ট্যান্ড বলতে গেলে। এখান থেকে গাড়িটা আমাদের নেমে যেতে হবে গাড়ি থেকে, তারপরে আমাদেরকে আবার টোটো করে যেতে হবে। তো এই দেখো বাস স্ট্যান্ডে চলে এসছে, তো বাস থেকে এখন নামতে হবে। চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখনও যারা তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আর লাইক করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটাকে অন করো এরকম আরও ভিডিও পেতে। তো চলো এখন গাড়ি থেকে নামি, গাড়ি থেকে নেমে করে টোটো ধরতে হবে আবার। তাড়াতাড়ি এখন গিয়ে আমাকে টোটো ধরতে হবে, নাহলে যদি টোটো একবার ছেড়ে চলে যায় তাহলে পরের টোটোর জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। তো টোটোটা পেয়ে গেছি সাধারণত বেসিক্যালি। তো এখন টোটোটা স্টার্ট করে দিয়েছে। এটা হচ্ছে পাথর প্রতিমার বাজার। তো বাজার পেরিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আর ডান দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাথর প্রতিমার হচ্ছে সবজি মার্কেট। তো ওইখান থেকে হচ্ছে বাজার বসে এখানে। তো এখন হচ্ছে আমি টোটো পেরিয়ে যাচ্ছি। টোটো যেতে যেতে বাম দিকে পড়লো হচ্ছে কালী ঠাকুরের মন্দির। তো আমি এখানে একবার গড় করে নিলাম। তারপর আমি টোটোতে যেতে যেতে চলে আসলাম এখানে হচ্ছে আমাদের মানে একটা খেয়াঘাট। এখানে হচ্ছে প্যাসেঞ্জার নেমে গেল আর আমি এখন টোটোতে একা। এখন আমি টোটোতে যাচ্ছি হচ্ছে পাথরের আর রামগঙ্গার যে ঘাট আছে খেয়াঘাট, আমি ওইখানে যাচ্ছি। আমি এখন এই মুহূর্তে টোটোতে একা। তো এখন ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে পাথর প্রতিমা ঘাটে। টোটো থেকে নেমে টোটো থেকে 10 টাকা দিয়ে তারপরে হচ্ছে এখানে 2 টাকার খেয়া পেরোতে হয়। তো আমি ওখানে টাকাটা দিয়ে তারপরে আমাদের ওই পাশে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে আমাদের রামগঙ্গার ঘাট, ওইখানে আমাকে যেতে হবে। তো এখানে মাত্র খেয়ে আসলো, প্যাসেঞ্জার সবাই উঠছে আর ওই দিকে দেখো কত নৌকো। আর এইখানে হচ্ছে টাকা তোলা হয় যে নৌকোর ভাড়া, ওইটা দেখো কত সুন্দর লাগছে। আর মোবাইলের চার্জও শেষ হয়ে আসছে এই মুহূর্তে, আর মনে হয় আছে 4% আছে, জানি না কখন সুইচ অফ হয়ে যাবে। তো যত সময় আছে তত সময় একটু ক্যামেরা করে নিই। দেখো কত সুন্দর লাগছে এবারে, তাই না? ওইদিকে সব হচ্ছে এরা হচ্ছে মাছ ধরার যে নৌকো হয় বড়, এগুলো হচ্ছে যায় ওইদিকে। তো আমি এখানে দাঁড়িয়েছি, বাতাসও লাগছিল খুব। দেখো কত সুন্দর লাগছে এবারে। রোদ লাগছিল, তার সাথে হাওয়াও লাগছিল, তো রোদটাকে মনে হয়নি। আর ওই পাশটা রামগঙ্গা, আমি যেখানে দাঁড়িয়েছি এটা এখন পাথর প্রতিমার ঘাট। আর ওই পাশটা যেটা আছে ওটা রামগঙ্গা। আর জুম করে দেখাচ্ছি, দেখো ওইটা হচ্ছে আমাদের রামগঙ্গার ঘাট। ঠিক আছে, আমাকে ওইখানে যেতে হবে। ওইখানে একটা খেয়া লেগে আছে, ওইটা আসবে আর এই পাশ থেকে একটা খেয়া যাবে। তারপর এটা ক্যামেরা করতে করতে মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। সো ফ্রেন্ড, এখন আমি আসলাম ফাইনালি বাড়ি পৌঁছতে সময় লাগলো আমার হচ্ছে বলে দিই তোমাদের কটা বাজে। এখন 3:35 বাজে ঘড়িতে। তো আমি 20 থেকে 25 মিনিট আগে বাড়িতে পৌঁছলাম। বাড়িতে পৌঁছে প্রথমে আমি খাওয়া দাওয়া করলাম, কারণ তো সকাল থেকে আমি কিছুই খেয়ে যাইনি। তো আমি ওখানে শুধুমাত্র ঘুগনি মুড়ি খেয়েছিলাম আর একটা গাড়িতে আসার সময় একটা বিস্কুট প্যাকেট খেয়েছি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো হয়তো। তাই আমি হচ্ছে খুব খিদা লাগছিল, বাড়ি এসে খেয়ে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বাড়ি আসার সময় আর পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে জেটি ঘাট পর্যন্ত আসার পরে আমার মোবাইলটা হচ্ছে পুরোটাই 0% চার্জ হয়ে যায়। তো একটা কথা আছে না, যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তো আমার পক্ষে হয়ে গেল যে বাড়ির কাছাকাছি এসে আমার মোবাইলটা চার্জটাই শেষ হয়ে গেল, পুরোটা 0% হয়ে গেল। তো আমি আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, তাই আমি বাড়িতে এসে খাওয়া দাওয়ার পরে এই ভিডিওটা শ্যুট করছি। জানি না তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ড, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে তো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আর সবাইকে এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে রাধে রাধে, ধন্যবাদ।